ম্যাগনেট। এই ম্যাগনেট কয় প্রকার এবং কি কি? তো ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রাকৃতিক চুম্বক প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে বলা হয় খনিজ চুম্বক। এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না, আর এদের শক্তিও বেশি হয় না। ঠিক আছে, এরা নির্দিষ্ট আকারের হয় না, আর এদের শক্তিও বেশি হয় না। ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশে ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম কি রাখা হয়েছে? ম্যাগনেটাইট। বর্তমানে যেটাকে আমরা ম্যাগনেট নামে পরিচিত। ম্যাগনেটের কাজ অনেক জায়গায় ব্যবহার করা হয়। ম্যাগনেট মানে চুম্বক, আমরা জানি সেটা। চুম্বকের কাজ অনেক জায়গায় ব্যবহার করা হয়, সেসব কথা আমি বলছি পরে। আর হচ্ছে তোমার এটা গেল প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেট চলে গেল। ঠিক আছে, এর উদাহরণ কি? উদাহরণ প্রাকৃতিক চুম্বকের উদাহরণ হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন প্রস্তর। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। তারপরে 2 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট অর আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। তো আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক কাকে বলে বা কোনগুলা? যেমন হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা আছে পার্মানেন্ট ম্যাগনেট, আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? ওই যে বললাম প্রথমে উদাহরণগুলো, নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই পার্মানেন্ট ম্যাগনেট। মানে মানুষ আকৃতি অনুযায়ী নিজের মতো করে আর মানুষ বানিয়েছে, মানে যেখানে যেরকম ব্যবহার হবে মানুষ সেরকম ভাবে মানুষ বানিয়েছে। এগুলো হচ্ছে সব পার্মানেন্ট ম্যাগনেট, এদের শক্তি অনেক বেশি হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়। এটা কোথায় ব্যবহার করা হয়? না, মোটরে ব্যবহার করা হয়। যখন ইলেকট্রিসিটি দেওয়া হয়, ওই তোমার একটা লোহার দণ্ড আছে, ওই লোহার দণ্ডটার উপরে যখন আমি একটা তারকে ওর উপরে পাক দেবো, ঠিক আছে, তখন পাক দেওয়ার পর ওটাতে যখন আমি ইলেকট্রিক দেবো, তখন সেটা চুম্বকের মতো কাজ করে। মানে যখন আমি ইলেকট্রিসিটি দেবো সেটা ম্যাগনেটাইজ হবে, আর যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ রয়েছে সবগুলোকে 3টে ভাগে ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে কি? ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কাকে বলে? না, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব স্ট্রংলি ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। মানে স্ট্রংলি মানে কি? যেগুলো খুব শক্তি নিয়ে চুম্বকের সাথে আকর্ষিত হয়। কি কি উদাহরণ? লোহা, নিকেল, কোবাল্ট, এগুলা তোমার ওই চুম্বকের সাথে খুব স্ট্রংলি, খুব শক্তি নিয়ে আকর্ষিত হয়। দেখবে একটা চুম্বকের সামনে যখন একটা লোহার দ্বন্দ্বকে নিয়ে আসবে, লোহা, নিকেল, কোবাল্ট যে কোনো একটা নিয়ে আসতে পারে, লোহাটাই নিয়ে আসবে, তো দেখবে খুব স্ট্রংলি আকর্ষিত হয় না? তোমরা এটা দেখেছো, তোমাদের বাড়িতে আছে লোহা, এবং লোহা দিয়ে তোমরা ওই লোহা চুম্বক দিয়ে আকর্ষিত করেছো, আমি সেটা জানি। তো এগুলোকে বলা হয় ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। মানে এগুলা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে পড়েছে, লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়। 2 নম্বর হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো খুব স্লাইডলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয়, সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলা হয়। যেমন অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো সব প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। মানে এগুলো খুব স্লাইডলি হালকাভাবে ম্যাগনেটাইজ হয়, স্ট্রংলি ভাবে হয় না, খুব হালকাভাবে ম্যাগনেটাইজ হয়। ঠিক আছে, এগুলা এই অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ, এগুলো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কি বললাম? ফেরোম্যাগনেটিক বললাম, প্যারাম্যাগনেটিক বললাম, আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না, সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। ধরতে চায় না মানে উদাহরণ হচ্ছে উড, প্লাস্টিক, পিভিসি, মাইকা। ঠিক আছে, এগুলা সব হচ্ছে
ডায়াম্যাগনেটিক ম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। তাহলে এদের মধ্যে কি ম্যাগনেট নাই? ম্যাগনেট আছে খুব অল্প পরিমাণে, অল্প অল্প পরিমাণে ম্যাগনেট আছে, যেটা আকর্ষিত হয় খুব কম পরিমাণে, সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা পদার্থের মধ্যে কিন্তু ম্যাগনেটাইজ প্রপার্টি আছে। আরেকটা জিনিস, এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, আর তোমার হচ্ছে ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কিছু টপিক নিয়ে, ঠিক আছে?